ছাত্র দলের কমিটির ভিতরে কিভাবে করে সেই চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীরা স্থান পায়। ছাত্রলীগকে যেরকম শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে হয়েছে, তার পথ থাকতো না ক্ষমতাকে সার্ভ করার জন্য। ঠিক ছাত্রদলও তো এখন একই অবস্থার ভিতরে আছে, কিভাবে ডাকসুটাকে বানচাল করা যায়। এই জন্যই আসলে ছাত্রদল এই কমিটি ঘোষণা করা। তো সেই জায়গা থেকে যে এই ফ্যাসিবাদকে নির্মূল করা, তাদেরকে দমন করার জন্যই ছাত্র সংসদ নির্বাচন দরকার। আমরা শিক্ষার্থীরা মিলেই আমরা এই কাজগুলো করব, কারণ আমরা এই ডাকসু বা এই নির্বাচনিত ম্যান্ডেট না পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে জায়গায় জায়গায় এখন তো সেই বিএনপির প্রতিনিধিরাই রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের প্রভোস্ট বলি, আপনার হচ্ছে প্রক্টর প্রভিসি, আমরা অনেকেই দেখছি যে এখন ছাত্রদলের মিটিং মিছিলে যান, বক্তব্য দেন। তার মানে কি, যে ছাত্রদল একদিকে বলতেছে যে হলে ছাত্রলীগ, প্রশাসনে আওয়ামী লীগ, আর আরেক দিকে তারাই কিন্তু এই হল প্রশাসন এগুলো মানে মেজরিটি চালাচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জনাব তারেক রহমান যদি নির্দেশনা দেন ছাত্রদলকে যে ছাত্রদেরকে পিটানো শুরু করো, তো তারা তো পিটিতে বাধ্য, নাহলে তো পরের দিন তার পথটা থাকবে না। এই কারণেই কিন্তু আসলে ছাত্র দলের উপরে শিক্ষার্থীদের এই হল কমিটির বিষয়ে আতঙ্কের জায়গাটা আরও অনেক বেশি। তো অবশ্যই আমি মনে করি যে ঠিক আগের কায়দায় পেশিশক্তি এবং কালো টাকার যে দানবীয় রাজনীতি, যে মানে ভয়ার্থের যে দখলদারিত্বের সংস্কৃতি, সেই সংস্কৃতি কোনো ছাত্র সংগঠন নেতার উচিত হবে না হলগুলোতে জোর করে চাপিয়ে দেওয়া। আমি ছাত্রদলের সহ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো অভ্যুত্থানের সময় ফেসিবাদ বিরোধী লড়াই করেছেন, আমি প্রত্যেককেই আমি বন্ধু হিসেবে বলবো যে অবশ্যই শিক্ষার্থীদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া, এইটা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম হতে পারে না। প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই উচিত শিক্ষার্থীরা কী চায় সেইটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী কাজ করা, নিজেদের প্রয়োজনে নিজেদেরকে পরিবর্তন করা, কার্যক্রমকে পরিবর্তন করা, গুণগত পরিবর্তন নিয়ে আসা, কিন্তু শিক্ষার্থীদেরকে বাধ্য না করা। আর আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বন্ধুদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমরা অনেক লড়াই করেছি, সংগ্রাম করেছি, করে ডাকসুর তফসিলটা নিয়ে এসেছি। এখন এই ডাকসুকে বানচাল করার জন্য ষড়যন্ত্র, আমরা বারবারই বলে এসেছি, এটা কিন্তু ধারাবাহিকভাবে থাকবে এবং সামনে আরও ষড়যন্ত্র হতে পারে। আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন। অবশ্যই কারো উস্কানিতে আপনারা কোনো ধরনের ভ্যান্ডালিজম করবেন না, কারো গায়ে হাত দিবেন না, কোনো ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হয় এরকম কোনো দিকে যাবেন না। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধিকারকামী শিক্ষার্থীদের হাতে এখন যে ক্ষমতাটা আছে, ডাকসুর ভোট দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহার করবেন। আপনারা এটিকে ব্যবহার করবেন এবং যারা এই ডাকসুকে বানচাল করার জন্য নানানভাবে ফন্দিফিকির আঁকতেছে, যেটা আমরা আগেও দেখেছি যে যারা ক্ষমতায় থাকে বা যারা ক্ষমতায় আসবে বলে মনে করে তারা ডাকসু চায় না, ঠিক এখন আমরা সেম জিনিসটা দেখতেছি। ঠিক ডাকসুর ব্যালটে আপনারা তাদেরকে সেভাবেই জবাবটা দিবেন এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে ডাকসুর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই স্বপ্নের চাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়।